সেই সময় মা মরিয়মের গর্ভে যখন ঈসা নবী আসলেন, গোটা আরব দেশ বলছে মা মরিয়ম হচ্ছে একজন দুশ্চরিত্র মহিলা, মা মরিয়ম হচ্ছে একজন খারাপ মহিলা। মারিয়াম তখন আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার গর্ভে যে সন্তানকে পাঠিয়েছেন এর আব্বাজানকে আমি নিজেই জানি না, কিন্তু গোটা আরব দেশ আমাকে অপবাদ দিচ্ছে। আপনাদের গ্রামে যদি কেউ অন্যায় করে প্রধান বিচার করে, তৎকালীন সময় বিচারপতি ছিল জাকারিয়া নবী। জাকারিয়া নবীর দরবারে বিচার ফেলা হলো। জাকারিয়া নবী বলছে, এই ইয়াং মেয়ের পেটে যে জন্মে যে ঈসা নবীকে পাঠিয়েছি এর আমি কেমন করে প্রমাণ করি? তখন আমার আপনার নবী ঈসা নবীর বয়স ছিল 40 দিন। বুকে হাত রেখে বলুন 40 দিনের শিশু কোনোদিন কথা বলতে পারে না। তখন ঈসা নবী দোলনায় দোল খাচ্ছে আর মা মারিয়ামকে কেমন ভাবে ইজ্জত বাঁচাচ্ছে শুনবেন আজমিরা পারভিনের কণ্ঠে। সেই আমার আপনার নবী ঈসা নবী যখন মা মারিয়ামের গর্ভে ধরার বুকে এসেছিলেন, আরব দেশ বলেছিল মারিয়ামকে কেউ প্রকাশ্য পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো, আবার কেউ বলেছিল মারিয়ামকে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেওয়া হোক, আবার কেউ কেউ বলেছিল মারিয়ামকে প্রকাশ্য হাত পা বেঁধে রোদ্দুরে ফেলে রাখা হোক। মারিয়াম আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ আমার ইজ্জত বাঁচানেওয়ালা আপনি। সেই সময় কেমন ভাবে ইজ্জত বাঁচিয়েছিল খুব ধীরে ধীরে ভাবে শুনবেন, আশা করি ভালো লাগবে। যতজন আছে এখান থেকে একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। गुलशन भरी मस्त मस्त, गुलशन भरी मस्त मस्त, बहारों से खिलते हर कतरा दरिया किनारों से खिलते, बिजली की चमक चाँद सितारों से खिलते, आए रसूल पाक खुद खुदा से खिलते, खुद खुदा से खिलते। সেই আমার আপনার নবী ঈসা নবীর ঘটনা খুব ধীরে ধীরে ভাবে শুনবেন। আজমিরার ক্যাসেটের নাম মা মরিয়ম পেরেশান, লিখেছেন মেটিয়া পুরুজের কবি, কবি দিগের কবি, কবি রহমাতুল্লাহ সাহেব का लिखा हुआ एक कलाम लेकर हाजिर आजमीरा परवीन। এই পরে হবে ভালো 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 না গাইলে অনেক আমার মা বোনেরা অধীর আগ্রহে বসে আছে যে কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে ধরার বুকে পাঠিয়েছিলেন, কিন্তু তার কোনো আব্বাজান ছিলেন না। তিনি কুমারী মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু মা মারিয়ামকে সবাই অপমান করেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, সেই মাসুম বাচ্চা 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিলেন। কবি বলছে দেখো, শায়রা फरियाद कर लिखছে দেখো, মা মারিয়াম পেরেশান বলে আব্বাজান, মা মারিয়াম পেরেশান বলে আব্বাজান, হারাম কাজ করেনি তোমার মারিয়াম, কেন দোলাই শুয়ে আছে আমার শিশু সন্তান, দোলাই শুয়ে আছে আমার শিশু সন্তান, ওকে জিজ্ঞাসা করো না কি ওরা বাজার, মারিয়ামের কথা শুনে হাসে আপন মনে, মা মারিয়ামের কথা শুনে হাসে আপন মনে, কলঙ্কিনী বলে সবাই, কলঙ্কিনী বলে সবাই করে অপমান, মা মারিয়াম পেরেশান বলে আব্বাজান, হারাম কাজ করেনি তোমার মারিয়াম। মসজিদের নামাজিরা মা মারিয়ামকে বলেছিল, এই মা মারিয়াম তুমি বলো তোমার গর্ভের সন্তান ঈসা নবী ধরার বুকে এসেছে আব্বাজানকে। তা মা মারিয়াম খোদার কসম করে বলেছিল যে আমার সন্তানের আব্বাজানের নাম আমি মা মারিয়াম নিজেই জানি না, কিন্তু সেই মসজিদের নামাজিরা
মা মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না। সবাই মিলে মা মারিয়ামকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন। আর মা মারিয়াম কাছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করছে। কবি লিখছে দেখো, মসজিদের নামাজিরা করেন ঘোষণা, ও গো মসজিদের নামাজিরা করেন ঘোষণা, মসজিদ থেকে মারিয়ামকে বার করে দাও না। কোথায় হাত পা বেঁধে মুখরে নদী ফেলে রাখো না, ও গো হাত পা বেঁধে মুখরে নদী ফেলে রাখো না। আরে পাথর ছুঁড়ে ছুঁড়ে ওকে মেরে ফেলো না। বলে তখন মারিয়াম, শোনো সবাই চাচা জানে। বলে তখন মারিয়াম, শোনো সবাই চাচা জানে। কসম খুদার জানি না এই ওরা বাজার। মা মারিয়াম পেরেশান, বলে আব্বাজান হারাম কাজ ঘরে তোমার মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না। কলঙ্কিনী বলে অপবাদ দিয়ে বার করে দিলেন। কিন্তু মা মারিয়াম আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদছে, আল্লাহ রাব্বুল আলামিন আমি কেমন ভাবে নির্দোষ পালন হব এবং আমার সন্তানের বাপের পরিচয় কেমন ভাবে আমি দেব। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন ঈসা নবীর জবান খুলে দিলেন। সবাই নবীর কাছে গেলেন, এই জাকারিয়া নবী আপনি হলেন এই জামানার নবী, আপনাকে বিচার করে বলে দিতে হবে মা মারিয়ামের সন্তানের নাম কি। তো জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন, আমি কেমন ভাবে বিচার করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার কেমন ভাবে সমান করে দিলেন। কবি লিখছে দেখো, জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে যায়। ও গো জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে যায়। জাকারিয়া নবী প্রমাণ দিতে সেই ছেলের কাছে যায়। ওই শিশু ছেলে দেবে নাকি বাপের পরিচয়। সেই ছেলের কাছে গিয়ে তার বাপের পরিচয় চায়। তখন খোদা পাখির ইশারায় 40 দিনের ছেলে কথা কয়। খোদা পাখির ইশারায় 40 দিনের ছেলে কথা কয়। আর ছোট বড় সবাইকে দিল প্রথম সালাম। মা মারিয়াম পেরেশান, বলে আব্বাজান হারাম কাজ ঘরে তোমার মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিলেন। মাসুম সন্তান দোলনায় শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অবলাকে বল ফুটিয়ে দিলেন। আর সেই সময় যারা মা মারিয়ামকে অপমান করেছিলেন, ঈসা নবীর জবান খুলে দেওয়ার পর ঈসা নবী সেই প্রকাশ্যে বলেছিল, আমার মাকে কেউ কলঙ্কিনী বলবে না, আমার মাকে কেউ চরিত্রহীন বলবেন না, কারণ আমি ঈসা নবী এই জামানায় এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আমার জন্মদাতা বাবাকে আমি নিজেই জানি না, তবে শোনো। তাই ঈসা নবী সেই সময় কি বলছে, কবি লিখছে দেখো, না জেনে না শুনে করোই না অপমান। ঈসা নবী বলছে, ও গো না জেনে না শুনে করোই না অপমান। কেন খারাপ কাজ করেনি আমার আম্মা জান, তবে বিনা বাপের ছেলে আমি ঈসা আমার নাম। ও গো বিনা বাপের ছেলে আমি
করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকলেন, এই জিবরিল শোনো, আমার মা মারিয়াম গোসল করছে, তুমি জান্নাতি একটা জান্নাতি গোলাপ ফুল নিয়ে যাও। তো যখন জিবরিল আমিন আল্লাহ পাকের হুকুমে একটা জান্নাতি গোলাপ ফুল নিয়ে মা মারিয়ামের কাছে দিয়েছিলেন, মা মারিয়াম যখন শুনেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় মা মারিয়ামের গর্ভে ঈসা নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিলেন, এবং সেই ঈসা নবী যখন দুনিয়ার বুকে বড় হয়ে গেলেন প্রমাণ করে দিলেন যে তিনি আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। যখন সবাই মিলে মা মারিয়ামকে অপমান করেছিলেন, তারা মা মারিয়ামের কাছে এসে ভুল স্বীকার করছে, আর মা মারিয়ামকে কি বলছে কবি লিখছে দেখো, ঈসা নবীর কথা শুনে সবাই অবাক হয়ে যায়, ও গো ঈসা নবীর কথা শুনে সবাই অবাক হয়ে যায়, 40 দিনের ঈসা নবীর কথা কেমন কয়, ওই শিশু ছেলে মায়ের কোলে দিল পরিচয়, আর বিনা বাপে ঈসা নবী এলো দুনিয়ায়, করেছিল যারা অপমানে তারা বলে মা মারিয়াম, করেছিল যারা অপমানে তারা বলে মা মারিয়াম, প্রমাণ করে দিয়েছে মহা তোর শিশু সন্তান, মা মারিয়াম ঈশান বলে আবাজান, হারাম কাজ করে তোমার মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কাকে দুনিয়ার ভিতরে কেমন ভাবে পাঠাবে আমরা কেউ বলতে পারি না, কারণ সবকিছু ভেদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই জানেন। এবং যারা মা মারিয়ামের কথা মান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিলেন মাসুম সন্তানে, এবং শেষ ছন্দে কবির মনে রাখছি কবি লিখছে দেখো, খোদার খেলা খোদা জানে খোদার মহিমা, ও গো খোদার খেলা খোদা জানে খোদার মহিমা, যাকে যেমন করলে মানাই করে পাক রব্বানা, কার পেটে কাকে পাঠাবে খোদা মোর জানে, কার দিয়ে কাজ কি করাবে আছে খোদার মনে, রহমাতুল্লাহ শুনহি শোনা ঈসা খোদার গুপ্তধন, রহমাতুল্লাহ শুনহি শোনা ঈসা খোদার গুপ্তধন, ওই ঈসা নবীর দ্বারাতে বাজবে মহিমান, মা মারিয়াম ঈশান বলে আবাজান, হারাম কাজ করে তোমার মারিয়াম। শুনলেন একটি ঘটনামূলক কালাম। এবারে যে কালামটি গাওয়া হবে আপনারা জানেন, আমার আপনার নবী